হ্যালো এভরিওয়ান, ইংলিশের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস আপনাদের আবারও ওয়েলকাম করছি। আজকে ক্লাসে আমরা আদার, অ্যানাদার, দ্য আদার, আদার্স এই চারটি ওয়ার্ডের সম্পর্ক এবং এই চারটি ওয়ার্ডের সঠিক ব্যবহার শিখব। আশা করি আজকের ক্লাসটি করার পরে এই চারটি ওয়ার্ড নিয়ে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সো এনজয় দ্য ক্লাস। প্রথমে আমি যে ওয়ার্ডটি দিয়েছি সেটি হলো যে অ্যানাদার। অ্যানাদার, তাহলে অ্যানাদার হলো যে আমরা আরেকটি অর্থে ব্যবহার করি। অ্যানাদারটি হলো যে আমরা আরেকটি অর্থে ব্যবহার করি, যেমন অ্যান প্লাস কি হয় আদার, অ্যান প্লাস কি হয় আদার, অ্যানাদার। তাহলে এই যে আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি কিভাবে হলো যে আমরা আরেকটি অর্থে অ্যানাদার ওয়ার্ডটি ব্যবহার করব। যেমন প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে আই নিড অ্যানাদার পেন, অর্থাৎ হলো যে আমার একটি পেন আছে, কলম আছে। আই নিড হলো যে অ্যানাদার পেন, আমার আরেকটি কলম প্রয়োজন। তারপর ক্যান আই হ্যাভ অ্যানাদার কাপ অফ টি, ক্যান আই হ্যাভ অ্যানাদার কাপ অফ টি, অর্থাৎ আমি কি আরেক কাপ চা পেতে পারি। তারপর শি বোট অ্যানাদার ড্রেস, সে অর্থাৎ তার ড্রেস আছে, সে আরেকটি ড্রেস অতিরিক্ত কিনেছে। শি বোট অ্যানাদার ড্রেস। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আরেকটি অর্থ হলো যে আমরা অ্যানাদার ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, এই যে একটি অতিরিক্ত বোঝাবে। তারপরে যেটি আছে সেটি হলো যে অন্য, তারপরে যেটি আছে সেটি হলো যে কি অন্য। তাহলে এই যে আদার্স হলো যে সাধারণত আমরা অন্য অর্থে ব্যবহার করে থাকি। এই যে এর পরে হলো যে সাধারণত কি হয় নাউন হয়, আদারের পরে হলো যে সাধারণত কি হয় নাউন হয়। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। প্রথমে যে এক্সাম্পলটি দিয়েছি সেটি হলো যে আই হ্যাভ আদার প্লান্টস, আই হ্যাভ আদার প্লান্টস, অর্থাৎ আমার একটা যে পরিকল্পনা ছিল সেটা হলো যে বেঁচতে গেছে, আমার হলো যে আরেকটি পরিকল্পনা আছে বা আরও পরিকল্পনা আছে। আই হ্যাভ আদার প্লান্টস, আই হ্যাভ আদার প্লান্টস। তারপর যেটি আছে সেটি হলো যে ডু ইউ হ্যাভ আদার বুকস, ডু ইউ হ্যাভ আদার বুকস, এই যে তাহলে কি অন্য কোনো বই আছে তোমার। তারপর সাম স্টুডেন্টস কেম বাট আদার স্টুডেন্টস ওয়ার অ্যাবসেন্ট, তাহলে কি এই যে কিছু স্টুডেন্ট এসেছিল কিন্তু অন্য স্টুডেন্টরা কি ছিল অ্যাবসেন্ট ছিল। তাহলে অন্য বোঝাতে হলো যে আমরা আদার ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। এই যে আদার প্লাস কি হয় নাউন হয়। তারপরে যেটি আছে সেটি হলো যে দ্য আদার, বাকি একটি, দুইটির মধ্যে কি বাকি একটি। দ্য আদার হলো যে আমরা বাকি একটি, অর্থাৎ দুইটির মধ্যে যখন বাকি একটি বোঝাবে তখন হলো যে আমরা দ্য আদার ওয়ার্ডটি ব্যবহার করব। যখন মোট দুইটি জিনিস থাকে তার মধ্যে একটি বলার পর অন্য আরেকটি বোঝাই, সেক্ষেত্রে হলো যে আমরা কি বলি দ্য আদার ওয়ার্ডটা ব্যবহার করি। যেমন আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে আই হ্যাভ টু ব্রাদার্স, ওয়ান ইজ ডক্টর। তারপর যেটি আছে সেটি হলো যে দ্য আদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তাহলে এই যে একজন আছে, দ্বিতীয় জনের যখন কথা আসতেছে এখানে এই যে বাকি একটি, এই যে দ্য আদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার। তারপর যেটি আছে সেটি হলো যে দেখেন দিস শো ইজ মাইন, এই যে প্রথমটির কথা কিন্তু আমি বলে ফেলেছি, দ্বিতীয়বার যখন আসবে তখন হলো যে দ্য আদার ইজ ইয়োর্স, অপরটি হলো যে তোমার। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে দুইটি জিনিসের মধ্যে প্রথমটি বলার পরে হলো যে অন্যটি বোঝানোর ক্ষেত্রে হলো যে আমরা কি দ্য আদার ওয়ার্ডটি ব্যবহার করি। তারপর যেটি আছে সেটি হলো যে খুবই গুরুত্বপূর্ণ আদার্স, অন্যরা বা অন্যগুলো। আদার্স, অন্যরা বা অন্যগুলো। সাধারণত এই যে দেখেন আদার্স এর পরে হলো যে কি হয় নাউন বসে না, আদার্সের পরে কি বসে না নাউন বসে না, কিন্তু এই যে আদারের পরে হলো যে কি বসতো নাউন বসতো। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি। যেমন প্রথমে যেটি দিয়েছি সেটি হলো যে সাম স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট আদার্স ওয়ার অ্যাবসেন্ট। তাহলে কিছু স্টুডেন্ট কি ছিল প্রেজেন্ট ছিল, বা আদার্স অন্যরা বা অন্য স্টুডেন্টগুলো কি ছিল অ্যাবসেন্ট ছিল। তারপর আই লাইক দিস বুক, আমি এই বইটি পছন্দ করি, বাট আদার্স আর বোরিং, যে অন্যান্য যে বইগুলো আছে সেগুলো কি বোরিং আমার জন্য। এই যে অন্যরা বা হলো যে অন্যগুলো বোঝাতে আমরা আদার্স ওয়ার্ডটি ব্যবহার করতে পারি। আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি এখানে। নিচে হলো যে আমি একটি প্র্যাকটিস দিয়েছি, কিছু শূন্যস্থান দিয়েছি। এই শূন্যস্থানগুলো যদি আপনারা সঠিকভাবে সলভ করতে পারেন সেক্ষেত্রে আপনারা হলো যে বিষয়গুলো বুঝতে পেরেছেন বলে আশা রাখবো। এই যে প্রথমে যেটি আছে আই নিড ড্যাশ চেয়ার, আমরা হলো যে এখানে অ্যানাদার চেয়ার লিখতে পারি।
আমার একটি চেয়ার আছে, অর্থাৎ আরেকটি বোঝাবে অ্যানাদার। তারপর হলো যে ডু ইউ হ্যাভ কোয়েশ্চেন, ডু ইউ হ্যাভ আদার কোয়েশ্চেন, অন্য কোনো প্রশ্ন, অন্য বোঝাইছে, তাহলে কি অন্য বোঝালে হলো যে আমরা আদার ব্যবহার করি। তারপর ওয়ান ব্রাদার ইজ আ টিচার, তাহলে কি অ্যানাদার, অ্যানাদার হবে নাকি আদার হবে? দ্য আদার হবে। তাহলে এখানে কি হবে? দ্য আদার। তাহলে একটি বিষয়ের পরে যখন আরেকটি বিষয় আসে তখন হলো যে আমরা কি ব্যবহার করি? দ্য আদার ব্যবহার করি। তাহলে কি হবে? দ্য আদার। তারপর হলো যে সাম স্টুডেন্টস ওয়ার্কড হার্ড, কঠোর পরিশ্রম করেছে। এই যে আমরা হলো যে অন্যরা বা অন্যগুলো বোঝাতে হলো যে কি ব্যবহার করি? আমরা হলো যে আদার্স ব্যবহার করি। তাহলে আদার্স, অন্যরা কি করেনি। সো আশা করি এই 4টি বিষয় আপনারা বুঝতে পেরেছেন, এবং আমি হলো যে এখানে 4টা বিষয় নিয়ে আলোচনা করেছি। যে প্রথমে যেটি ছিল সেটি হলো যে অ্যানাদার, আদার, তারপর হলো যে দ্য আদার, তারপর হলো যে আদার্স। বিষয়গুলো একটু কনফিউজিং মনে হতে পারে প্রথম দিকে, আপনারা যদি ক্লাসটি কয়েকবার করেন সেক্ষেত্রে হলো যে প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য সহজ মনে হবে। সো পরবর্তীতে নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।